বাংলাদেশে আলেমদেরকে মোটামুটি একটা শিক্ষাগত যোগ্যতার উপরে ভিত্তি করে ওয়াজের মঞ্চে ওয়াজ করার সুযোগ দেওয়া হতো। দীর্ঘদিন আমার মনের মধ্যে একটি কথা ঘুরপাক খায়, যেটা আমাদের সমাজের জন্য, আমাদের ইসলামের জন্য খুবই ভালো হতো একটি কাজ করতে পারলে। জানি না বিষয়টি আপনারা কিভাবে নেবেন এবং কতটুকু সমর্থন করবেন। জাস্ট আমি আমার চিন্তা চেতনা, আমার ভাবনা থেকে কতগুলো বলা। বিষয়টি হচ্ছে, যদি আমরা আমাদের 360 আউলিয়ার পুণ্যভূমি এই সিলেট এবং বাংলাদেশ, এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, যেই দেশে মানুষ ইসলাম ধর্মকে হৃদয়ে লালন করে এবং আমরা মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিয়ে থাকি। যদিও অনাকাঙ্ক্ষিত সত্য, এখানে আমরা মুসলিমরাও বিভিন্ন দলে এবং উপদলে বিভক্ত হয়ে গেছি। আমি দেখে থাকি আমাদের বাংলাদেশে শীত যখন চলে আসে তখন আমরা বিভিন্ন ধর্মীয় ওয়াজের বা ধর্মীয় কথা শোনার বিভিন্ন আয়োজন করে থাকি। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জেলা শহর এবং বিভাগীয় শহর পর্যন্ত এই ওয়াজের আয়োজন চলে। দিনী আলেমরা তারা ইসলামের জন্য খেদমত করেন বলেই আমরা ইসলামকে বুঝতে পারি এবং ইসলামের ধারক এবং বাহকদের সবহতে থাকার কারণে আমরা ইসলামের ভিতরগত সৌন্দর্য যারা ফুটিয়ে তোলেন, সে কারণে আমরা ইসলামকে সুন্দররূপে বুঝতে পারি। সেজন্য আমরা আমাদের হৃদয়ের এবং অন্তরের অন্তঃস্থলে তাদেরকে আমরা জায়গা করে দিই। আবার পক্ষান্তরে ভালো যেখানে আছে, খারাপও সেখানে আছে, এটাই বাস্তবতা। আপনারা দেখে থাকবেন কোনো কোনো জায়গায় ওয়াজ যেখানে হয়, দিনের কথা বলা হয়, দুনিয়ার কথা বলা হয়, ভালো ভালো কাজের কথা বলা হয়, মানুষকে হালাল হারাম চেনানো হয়, জায়েজ না জায়েজ চেনানো হয়। বিভিন্ন সময় আলেমরা আমাদেরকে বিভিন্ন পথ নির্দেশনা দেন। যেহেতু পবিত্র কোরআন শরীফ হচ্ছে একটি কমপ্লিট জীবন বিধান, এই জীবন বিধানের আলোকে ওনারা যেটুকু বলার আমাদেরকে বলে দিয়ে যান, তার উপর আমরা যেটুকু পারি আমল করার চেষ্টা করি। পক্ষান্তরে আবার দেখলাম কিছু আলেম আছেন, তারা দিনের চেয়ে দলকে প্রাধান্য দেন। ওই যে আগে বললাম যে বিভিন্ন দলে এবং উপদলে আমরা বিভক্ত হয়ে গেছি। তারা মনে করেন ঈমানের চেয়েও দল বড়, তারা মনে করেন ঈমানের চেয়েও আমাদের সিলসিলা বড়। এই গ্রুপ বিভক্তি কিছু আলেম সৃষ্টি করেন। যাই হোক, আলেমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন হকপন্থী আলেম এবং বাতিলপন্থী আলেমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণটুকু করবেন। তো আমার আজকের ভিডিওর মূল কথা ছিল, যদি এমনটি হতো যে আমার দেশে বাংলাদেশে আলেমদেরকে মোটামুটি একটা শিক্ষাগত যোগ্যতার উপরে ভিত্তি করে ওয়াজের মঞ্চে ওয়াজ করার সুযোগ দেওয়া হতো, যারা অন্তত এতটুকু পরিমাণ শিক্ষা অর্জন করেছেন, যারা অন্তত এতটুকু পরিমাণ সার্টিফিকেট নিতে পেরেছেন, মোটামুটি একটা লেভেল, কামিল দাখিল বিভিন্ন স্তরের আছে, এই লেভেল যারা পাস করতে পারবেন তারাই ওয়াজের মঞ্চে ওয়াজ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি নির্ধারণ করে দেওয়া হতো, তাহলে হয়তোবা এই বাংলাদেশের সাধারণ জনগণ অনেকটাই বেঁচে যেত। আমি আমার নিজ কানের ওয়াজ শোনা এমনও বক্তার ওয়াজ শুনেছি, তারা মূলত আমাদের কাছে ধর্মীয় বিদ্বেষ দিয়ে যায়, তারা মূলত বিভিন্ন গ্রুপে গ্রুপে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যায়। অথচ আমি যতটুকু জানি, ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম হচ্ছে বিশ্বজনীন এক ধর্ম, আর ইসলাম হচ্ছে সার্বজনীন এক ধর্ম। ইসলাম ধর্ম যারা ইসলামে থাকে, ইমানের উপর অটল থাকে, তাদেরকে জীবন বিধানের পথ দেখায়, আর বিধর্মীদের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে তোলে এবং বিধর্মীরাও ইসলাম গ্রহণের সুযোগ পায়। অথচ বেশিরভাগ বক্তার ওয়াইজিনের মুখে আমরা আজকে এটা পাচ্ছি না। এটা কি আসলে শিক্ষাগত যোগ্যতার অভাবে, নাকি তাদের জ্ঞানের বহরটাই এমন, আমি আসলে বুঝতে পারি না। তো আমার জিজ্ঞাসা থেকে
আমার মন থেকে যেটুকু উদয় হয়েছে সেটুকু বলার চেষ্টা করলাম। যদি এমনটি হতো, মোটামুটি একটা শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারাই ওয়াজের মঞ্চে ওয়াজ করতে পারবেন, তাহলে মনে হয় আমাদের ঈমান আমল আরো মজবুত হতো। আমরাও ভালো হুজুরের কাছ থেকে, শিক্ষাগত যোগ্যতাওয়ালা হুজুরের কাছ থেকে, হকপন্থী আলেমদের কাছ থেকে আরো ভালো কিছু তথ্য পেতাম, ইসলাম সম্পর্কে আরো ভালো করে জানতে পারতাম। অন্তত আর যাই হোক, জাতি বাইতে আমাদের বিদ্বেষ সৃষ্টি হতো না। আমরা একজনকে ফট করে কাফের বলে দিই, এটা তো হতো না। সঠিক দাওয়াত দেওয়া হতো, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন, ঠিক যেভাবে আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে, তিনি এই দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন বিদায় হজে ভাষণের মাধ্যমে। অন্তত আমাদের হুজুরদের দাওয়াতটা তেমনই হতো। এই জিজ্ঞাসা, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে আজকের মতো বিদায় নিলাম। যদি এমনটি হতো, শিক্ষাগত যোগ্যতা বা মান নির্ণয়ের ক্ষেত্রে ওয়াজের মঞ্চে এসে ওয়াজ করা যেত, তাহলে কেমন হতো? ভালো থাকবেন, বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।